আমাদেরকে গালিগালাজ করে যে আমরা ভিডিও। খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো জম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। চলমান অবরোধ, মিছিল ও সমাবেশের পর সহিংস পরিস্থিতির জেরে খাগড়াছড়িতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এর আগে শনিবার ভোর ৫টার দিকে শুরু হয় অবরোধ কর্মসূচি। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে অবরোধকারীরা। এতে চট্টগ্রাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর পর্যন্ত পরিস্থিতি ছিল শান্ত, কিন্তু কয়েকজন অবরোধকারী এক বাঙালি নির্মাণ শ্রমিককে মারধর করে। এ সময় আনুমানিক ৩০ জনের মতো বাঙালি যুবক তাদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হয় এক সেনা সদস্য সহ প্রায় ২৫ জন। পরে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় শনিবার দুপুরে খাগড়াছড়ি শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয় ৭ প্লাটুন বিজিবি, পুলিশ ও সেনা সদস্য। এছাড়াও বেলা ৩টার দিকে গুইমারা এলাকায় ১৪৪ ধারা জারি করেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। সেদিন সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবার। অভিযোগ রয়েছে দুই দুর্বৃত্ত ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ফেলে যায়। পরে শয়নশীল নামে একজনকে আটক করে পুলিশ। পরদিন ধর্ষণের প্রতিবাদে শহরে ছাত্র জনতার বিক্ষোভ থেকে বৃহস্পতিবার জেলা জুড়ে সড়ক অবরোধের ডাক দেয়া হয়। ৩ পার্বত্য জেলায় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে শুক্রবার শহরে মহাসমাবেশ ডাকা হয়। সেই কর্মসূচির অন্যতম সংগঠক উক্কনু মারমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার রাতে আটক করে। পরে উপজাতি পাহাড়িদের চাপে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার জেরে শুক্রবার মহাসমাবেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে হামলা করা হয়। জুম্ম ছাত্র জনতার মুখপাত্র উক্কনু মারমা দাবি করেন, তারা শান্তিপূর্ণ অবরোধ পালন করলেও কিছু দুষ্কৃতকারী তাদের অবরোধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে অভিযোগ রয়েছে, পাহাড়িদের এই আন্দোলনের ফায়দা নিচ্ছে পলাতক আওয়ামী লীগ ও পাশের দেশ ভারত। ৫ আগস্টের আগে পাহাড়ে কোনো সহিংসতা হয়নি। ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারতে পালিয়ে আওয়ামী সন্ত্রাসীরা এর সুযোগ নিয়ে পাহাড়ে নতুন করে অশান্তি সৃষ্টির পায়তারা করছে বলে ধারণা স্থানীয়দের। ৫ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কর্মকাণ্ড দেখে আসছি। ৫ই আগস্টের পূর্বে এ ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে এই উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে। আমরা মনে করি পতিত হাসিনা এবং তার দোসররা ভারতের ইন্ধনে নতুন করে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করছে। তারা আরও জানায়, বিভিন্ন ধর্মীয় উৎসব এলেই পাহাড়ে সহিংসতা লাগে। তাদের ধারণা, ভারতের ইশারায় এসব করছে পলাতক লীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তারা ভারতে পালিয়ে থেকে পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে বিভিন্ন সংগঠন ও সংস্থাকে উস্কানি দিচ্ছে বলেও দাবি স্থানীয় এই বাসিন্দার। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় পার্বত্য অঞ্চলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। আমাদের মনে হচ্ছে এটা সর্বোচ্চ দোষ হচ্ছে, ইন্ধনদাতা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা বিভিন্ন ইন্ডিয়া থেকে, বিভিন্ন বর্ডারের পাশে থেকে তারা বিভিন্ন সংগঠনকে উস্কানিমূলক কথা বলে এই দাঙ্গা সৃষ্টি করতেছে বলে আমাদের মনে হয়। তারা চাচ্ছে এই ভারতকে নিয়ে পার্বত্য অঞ্চলটাকে অশান্তি করার জন্য। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে পাহাড়ে এ ধরনের ঘটনা বেড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারা বলছে, পাহাড়ে যেসব সশস্ত্র সংগঠন আছে তাদের মাধ্যমে চট্টগ্রামকে দখলে নিতে চায় ভারত। শুধু তাই নয়, চলমান ঘটনার সাথে আওয়ামী লীগ ও ভারতীয় র সরাসরি যুক্ত। পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের যে মন গড়া যে পরিকল্পনা, সেটা তো আসলে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আসছি এবং জানি। এই বিগত ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকে তারা আসলে আরো আগ্রাসী হয়ে উঠছে। যে পাহাড়ি যে সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে তারা এই পাহাড়কে অনতিবিলম্বে তাদের আওতায় নিয়ে আসতে চাচ্ছে।
তারা সরাসরি এই ঘটনার সাথে যুক্ত এবং সম্পৃক্ত। আমাদের খাগড়াছড়িতে দেখা যাচ্ছে গত বছরও ঠিক এই সময়ে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এই পাহাড়িরা এবং এই পাহাড়ি যে সশস্ত্র সংগঠনগুলো আছে তারা বেকায়দা ফেলছে সাধারণ মানুষকে। এই দুর্গাপূজাকে কনফ্লিক্টে নিতে পারলে তারা আসলে বহির্বিশ্বে প্রমাণ করতে পারবে যে আসলে পার্বত্য অঞ্চলে বাঙালিরা পাহাড়িদের জন্য ঠিক নয়, বাঙালিরা হিন্দুদের জন্য সেফ নয়। এখানে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের অবশ্যই একটা থাকে, তাদের হাত অবশ্যই রয়েছে। কারণ হচ্ছে আমাদের ভারতে আমরা যা দেখতে পারতেছি, ভারতীয়রা বাংলাদেশিকে সবসময় এখানে হিন্দুদের উপর অত্যাচার দেখানোটার জন্য দাঙ্গা করে থাকে। খাগড়াছড়িতে সামনে হচ্ছে দুর্গাপূজা, এই বিষয়ে হচ্ছে তারা এই দাঙ্গাটা তারাই সর্বপ্রথম লাগানোর চেষ্টা করছে। গতকালকে যখন উপজেলা কেন্দ্রিক এই সমস্যাটা দাঙ্গাটা শুরু হয়, তখন কিছু ছেলেপেলে যারা অবরোধ করতেছিল তাদেরকে আটকাইছিল। এই যারা আটকায় তাদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি, কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি ওইটা আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, যারা হচ্ছে আগের আওয়ামী লীগ যারা করতো তাদের লোকজন ছিল, যারা হচ্ছে খাগড়াছড়িতে দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছিল। তারা আরও জানায়, গতকাল যুগ্ম ছাত্র জনতার ব্যানারে শান্তিপূর্ণ আন্দোলন বানচালের চেষ্টা করে পতিত ফ্যাসিস্ট শক্তি। তারা শুরু থেকেই আন্দোলন বানচালে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি করে। এরপরই দুপক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। কালকের ঘটনায় আওয়ামী লীগ বলবো যে বিগত ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার সরকার, এই সরকার কালকের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কালকে তারা ঘটনার ইন্ধন দিয়ে তারা শুরু থেকে যে পাহাড়িদের যুগ্ম ছাত্র আন্দোলনের যে অবরোধ কর্মসূচি সেখানে বানচাল করার চেষ্টা করে তারা সেখানে পাহাড়ি বাঙালি একটি বিভেদ সৃষ্টি করে দেয় এবং দুপক্ষের মধ্যে সাংঘর্ষিক কিছু কার্যকলাপ করে দেয়, যার ফলে আমরা গতকাল একটি বর্বরচিত হামলা এবং ব্যবসায়ীদের যে ক্ষতি, সাধারণ মানুষের জনমনে যে ভয় আতঙ্ক সেটি দেখতে পাচ্ছি। পাহাড়ে উপজাতি ও বাঙালিরা মিলেমিশে থাকতে চাইলেও একটি গোষ্ঠী চাচ্ছে না পাহাড়িরা ভালো থাকুক। তারা ভারতের সাথে মিলে পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে ভারতের ফাঁদে পা না দেওয়ার দাবি জানান স্থানীয় এই বাঙালি বাসিন্দা। পাহাড়ে আমরা সবাই চাই মিলেমিশে থাকতে, তবে যে কোনো একটি গোষ্ঠী যারা ভারতের সাথে মিলিত হয়ে চাচ্ছে না আমাদের এই পার্বত্য অঞ্চলটি ভালো থাকুক। যেমন আমরা সবসময় একসাথে বড় হয়ে এসেছি, এই এলাকার পাহাড়ি বাঙালি আমরা সবাই একে অপরের প্রতি অনেক আন্তরিক ছিলাম, কিন্তু একটা গোষ্ঠী একটা মহল সেটা চাচ্ছে না। যেমন ভারতের ইন্ধনে তাদেরকে অনেক ধরনের ফাঁদে ফেলতে চাচ্ছে, ইভেন অনেকে সেই ফাঁদে পাও দিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে এখন আমাদের বাঙালি এবং পাহাড়িদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটার কারণে আমাদের সবার উচিত তাদের পা না দেওয়া, তাদের সিদ্ধান্তগুলিকে বোঝা, তারা কি ধরনের ষড়যন্ত্র করতে চাচ্ছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এই হিল কখনোই ভালো হবে না। এদিকে খাগড়াছড়িতে চলমান সহিংসতা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ওই পোস্টে প্রশ্ন করে তিনি লিখেছেন, আমাদের পাহাড়ে থেকে আমাদের বাহিনীর ওপর হাত তুলবে, তারা কি আইনের ঊর্ধ্বে নাকি? পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ও পাহাড়ের প্রতি ইঞ্চি মাটিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে এই সাংবাদিক লিখেছেন, পাহাড়ে প্রথম আলো ও ভারতের খেলা আর চলবে না। 2 দিন পর পর একটি করে ঘটনা ঘটাবে আর বিচার চাইবে, আবার সেনাবাহিনীকেও থাকতে দেবে না। শান্তি চুক্তির নামে সরিয়ে আনা সেনাবাহিনী আবারও পাহাড়ে মোতায়েনের দাবি জানান সাংবাদিক ইলিয়াস। পাহাড়ে বসতি স্থাপন করে বাঙালিদের পুনর্বাসনে জিয়াউর রহমানের নেয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি। সন্ত্রাসীদের উদ্দেশ্যে ইলিয়াস আরও লেখেন, সেনাবাহিনী ভালো না লাগলে ভারত কিংবা মিয়ানমারে চলে যাও। সবশেষ তিনি লেখেন, বাংলাদেশে আদিবাসী বলে কিছু নেই, সবাই বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।